আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন সরাসরি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের একজন অতিথির বাসায়। তো আমরা এখন তার সাথে কথা বলবো এবং পরিচিত হয়ে নেব। তো আপু, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। প্রথমে আপনার সাথে আমরা একটু পরিচিত হয়ে নেই। আপনার নামটা কাইন্ডলি একটু প্লিজ। জি লামিয়া তালুকদার। আপনি হচ্ছেন লামিয়া তালুকদার। জি আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছেন? জি আমার ফ্যামিলিতে আমার বাবা আছে, আম্মু ছোটবেলা মারা গেছে, আর আমার বাবা এখন বর্তমানে একটি প্রবাসী। ও আচ্ছা আচ্ছা, বিদেশে থাকেন না? জি হ্যাঁ, তাহলে আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনার বিশাল ব্যবসা আছে। হ্যাঁ, আমরা কি জানতে পারি কিসের ব্যবসা আপনার? জি আমাদের একটা কাপড়ের মানে বিজনেস আছে, যেখানে হয়েছে এখন আমার বাবা তো বিদেশ থাকে যেহেতু প্রবাস, তো আমি দেখাশোনা করতেছি। ও ফাইন 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 ফাইন। আমরা তো জানি শুধু ছেলেরাই দায়িত্ব কাঁধে নেয়, এখন কিন্তু আসলে মেয়েরা অনেক সাহসী, তারা অনেক এগিয়েছে। দেশকে এগিয়ে নেওয়া ছেলেদের পাশাপাশি মেয়েরাও কাজ করে যাচ্ছে, তার একটা প্রমাণ হচ্ছেন আপনি। যেমন আপনার বাবার বিশাল ব্যবসা, এটা কিন্তু চারটিখানি কথা না, এটা আপনি দেখাশোনা করছেন। আচ্ছা, এই ব্যবসা করতে গিয়ে আপনার কোনো সমস্যা হচ্ছে না? মোটামুটি সমস্যা তো পড়তে হয়, বাট ফেস করে নিলে কোনো ব্যাপার না। রাইট রাইট রাইট, একই বলে সাহসী মেয়ে। তো বিশেষ করে যখন আপনি ছেলে ক্লায়েন্টদের সাথে ব্যবসায় জড়ান, যেহেতু আপনি অনেক ধনী, আপনি একজন বিজনেসম্যান, আপনাকে কি ছেলেদের অনেক সময় বুঝতেই তো পারেন মেয়েদের সাথে ব্যবসা করতে গেলে বিভিন্ন রকম কথাবার্তা, বিভিন্ন বিভিন্ন পরিস্থিতির শিকার হতে হবে। আপনি কি এরকম বাজে কোনো পরিস্থিতির শিকার হয়েছেন কখনো? শিকার বলতে হতে হয়, বাট এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বের হয়ে যেহেতু আসতে পারছি, আগামীতে আরো আগে যেতে পারবো। হ্যাঁ, বুঝতে পারছি। আপনি যেহেতু পড়াশোনা শেষ করে ব্যবসায় মনোযোগ দিয়েছেন, আপনি দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমরা যতটুকু জানি, বিশেষ করে সুন্দরী মেয়েদের এই সময়টাতে, বিশেষ করে যখন তারা প্রাপ্তবয়স্ক হয়, তাদের কিন্তু বিভিন্ন সময় বিয়ের অফার আসে। নিশ্চয়ই আপনারও বিয়ের অফার আসে, সেটা যে কোনো মাধ্যমেই হোক। জি তো যখন বিয়ের অফার আসে, তখন আপনি এই বিষয়টা কিভাবে হ্যান্ডেলিং করেন? এখন তো বিজনেস নিয়ে আসছি, তার জন্য এগুলোতে কাম না হলে ভালো। আর তার মধ্যে থেকে আব্বু অনেক বলছে, বাট আমি এগুলোতে এখন না যাওয়াটাই ভালো মনে করতেছি। বিশেষ করে আমাদের এই ভিডিওটা দেখার পরে তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদেরকে নক করবে যে বিয়ে করতে চাই। তো সেক্ষেত্রে আপনি তাদের প্রতি আপনার মেসেজটা কি, তারা যে বিয়ে করতে চায় আপনাকে? আমি যেটা মনে করি এটা নিয়ে পরে ভাবাটাই দরকার, কারণ এখন যেহেতু বিজনেসে আছি, তো সবসময় ব্রেনটা ওই জায়গায় খাটাইতে হয়। আচ্ছা, যদি কখনো এরকম সিদ্ধান্ত নেন যে না, বিয়ে তো করতেই হবে কোনো না কোনো এক সময়, তাহলে কেমন ছেলে আপনি বিয়ে করবেন? যা আমি মনে করি টাকা পয়সা তো না থাক, আমার যেটুকু আছে আলহামদুলিল্লাহ, তো মানে মেয়েদের একটা কেয়ারিং আছে, বাট সম্মান আছে, যে সম্মান দিতে পারে সবাইকে, বাট মেয়েদের বেশি, মেয়েদের ক্ষেত্রে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ভদ্র ফ্যামিলির ছেলে, টাকা পয়সা না থাকলেও চলবে। আপনি তো আসলে ব্যবসায়ী না হয়ে নায়িকাও হতে পারতেন, কারণ আপনার যে ফেস, আপনার যে অ্যাটিটিউড, আপনার যে হাইট, আমরা যতটুকু দেখলাম, আপনি এটা মাইন্ড করবেন না, পার্সোনালি বলছি। আপনি কিন্তু মিডিয়ায় কাজ করলে অনেক ভালো সুনাম অর্জন করতে পারতেন। কখনো কি নায়িকা হওয়ার জন্য কোনো অফার এসেছিল? সিরিয়াসলি বলছি। হ্যাঁ হ্যাঁ আসছিল, বাট আমি তো এখন বিজনেস নিয়ে যেহেতু আসি ছোটকাল থেকে, এটা দেখাশোনা করছি, তো এগুলোতে না ঢুকাটাই বেটার মনে করি। কিন্তু আমরা তো জানি, যখন আপনি বিজনেস করেন আপনাকে কিন্তু যত লোক চিনে। আপনি যদি মোটামুটি একটা ভালো আর্টিস্ট হতেন ফিল্মের অথবা নাটকের, আপনার কিন্তু কোটি কোটি ভিউয়ার্স থাকতো। জি তো সেক্ষেত্রে তো আপনার পরিচিতিটা আরও বেশি থাকতো। আপনি কি নাটকের অফারটা বা সিনেমার অফারটা ফিরিয়ে দিয়ে ভুল করেননি? আমি মনে করি যেহেতু আমি এক জায়গায় আসছি বা কাজ করতেছি, নিজের বিজনেস দেখা রাখতেছি, তো এগুলাতে যেহেতু আটকাই আছে, অন্যগুলা নিয়ে ভাবার টাইম নাই। তো আমি এখন যা আছি ভালো আছি, তো এটাই বেটার। অর্থাৎ আপনি ব্যবসাটাকে প্রাধান্য দিয়েছেন। জি আপনার বিশেষ করে মডেলিং বা নায়িকা হওয়ার বিশেষ কোনো ইচ্ছা আপনার মধ্যে কাজ করে না। জি এই তো, যাই হোক, তো আমরা অবশ্যই চাইবো যে আপনি ব্যবসার পাশাপাশি আপনার সর্বশেষ যেটা মেয়েদের গন্তব্য হয়, যে শ্বশুরবাড়ি মেয়েদের যেতেই হয় কোনো না কোনো সময়। জি তো আমরা চাইবো এমন একটা ছেলে যেন আপনার লাইফে আসে, যে আপনার সঠিক কেয়ার করবে, যে আপনাকে মানে মূল্য দিবে, যে আপনাকে ভালোবাসবে, যে আপনার ব্যবসার দেখাশোনা করার আপনার পাশাপাশি যে আপনার সঙ্গী হবে, এমন একটা ছেলে
যেন আপনার হয়। জি। হ্যাঁ, তো আপনি এই ব্যাপারে যদি কিছু বলার থাকে যে আসলে কেমন ছেলে চান, সর্বশেষ কথা। সর্বশেষ কথা বলতে, যেহেতু আমি ছোটকাল থেকে এই বিজনেসটা দেখা রাখছি, তো আমি এমন কাউকে চাই যাতে আমি এই বিজনেস থেকে অন্যদিকে আমাকে না সরায়, এটা সেও আমার সাথে সাথে সাহায্য করে এবং কি আরো আগায় নিয়ে যায়, এটাই আমি চাই। এরকম কাউকে পাইলে তো ভাইবা দেখতে পারি। হ্যাঁ, ঠিক আছে, আমাদের চ্যানেলে তো অনেকেই নক করবে, তো আমরা অবশ্যই জানিয়ে দেবো যে আপনি কেমন পাত্র চান, এটাও তারা সরাসরি শুনলো। এই জন্যে আমরা চ্যানেলের মাধ্যমে এই সাক্ষাৎকারগুলো নিয়ে থাকি, যেন এখানে কোনো আসলেও লুকোচুরি না থাকে, কারণ সরাসরি কথা বললে এটাই হচ্ছে গ্যারান্টেড। হ্যাঁ, জি। আর অনেকেই পত্রিকায় যে পাত্র পাত্রী চেয়ে বিজ্ঞাপন দেয়, সেখানে কিন্তু অনেক গেপ থাকে। তো আর আমাদের এই চ্যানেলের মাধ্যমে যখন আমরা কারো সাক্ষাৎকার নিই, সেটা হয় সরাসরি। জি। তো যাই হোক, আপনার ব্যবসার উত্তর সমৃদ্ধি কামনা করছি, আর আপনার পাশাপাশি যেন সর্বশেষে আপনি যেন একটা ভালো ছেলে পান, আপনার জন্য দোয়া করছি। আর আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।